পয়গম্বর সুলাইমান বললেন, আতুমিদ্দুনানি বিমাল, আমাকে তোমরা সম্পদ দিয়ে ভুলাইতে চাও, আমার দামি দামি স্বর্ণ মুদ্রা দিয়ে আমাকে ভুলাইতে চাও? ভালো করে মনে রাখো, আতানি আল্লাহু খাইর, তোমরা আমাকে যা দিবা, তোমরা আমাকে যত হুকুম দিয়েছো, যত দামি দামি সম্পদ আমাকে দিয়েছো, আমি আল্লাহর নামের সিফাতের কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা আমাকে দিয়েছো তার থেকে অনেক দামি দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে ধন্য করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো অবগত আছেন, আমাদের আলোচনা চলতেছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে। গত সপ্তাহে বলেছিলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের প্রেরিত চিঠি হুদহুদ পাখির মাধ্যমে রানী বিলকিসের কাছে চলে গেল। রানী বিলকিস যে সাম্রাজ্যের সম্রাজ্ঞী ছিল, যে রাষ্ট্রের রানী ছিল, সেই রাষ্ট্রের নাম হলো সাবা। মুলকে সাবার রানী ছিলেন রানী বিলকিস। রানী বিলকিসের কাছে যখন চিঠিটা পৌঁছল, তখন রানী বিলকিস তার যে মন্ত্রী পরিষদ ছিল, এই মন্ত্রী পরিষদকে জরুরিভাবে তলব করল, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে হাজির হওয়ার নির্দেশ করল। বিশাল সাম্রাজ্যের মাননীয় রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে চিঠি আসছে। এটা কোনো সাধারণ চিঠি নয়। চিঠির বিষয়বস্তু নিয়ে আলোচনা করবার জন্য রানী বিলকিস তার মন্ত্রী পরিষদকে কল করল। সকলে উপস্থিত হওয়ার পর রানী বিলকিস বলছেন, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, হে আমার মন্ত্রী পরিষদ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটি সম্মানিত চিঠির আগমন হয়েছে। একটি সম্মানিত চিঠি আমার কাছে আসছে, প্রেরিত হয়েছে। কার কাছ থেকে আসছে? চিঠির মধ্যে কি লেখা ছিল? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রানী বিলকিস বললেন, এই সম্মানিত চিঠিটা প্রেরিত হয়েছে পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে, আর চিঠি লিপিবদ্ধ করা হয়েছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। চিঠি আসছে কার থেকে? কথা বলে না। সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। চিঠিটা লেখা হয়েছে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রানী বিলকিস তার মন্ত্রী পরিষদকে সামনে রেখে বললেন, চিঠি আসছে সুলাইমানের পক্ষ থেকে, লেখা হয়েছে আল্লাহর নামে, আর চিঠির বিষয়বস্তু হলো আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামে চিঠি লিখে চিঠির মধ্যে লিখে দিলেন, যদি তোমরা সাহস করো, যদি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তাহলে করতে পারো। ওয়াতুনি মুসলিমিন, আর যদি যুদ্ধ করতে না চাও তাহলে আত্মসমর্পণ করো। দুইটা যে কোনো একটা, হয়তো যুদ্ধ করবা, আর যদি যুদ্ধ করতে না চাও তাহলে কি করবা? আত্মসমর্পণ করবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইতে চাইলেন, আমার সাম্রাজ্যের ভিতরে একটা সাম্রাজ্য বানাইছো, মাইনা নিছি,
আমার সাম্রাজ্যের ভিতরে আমার আইনকে বাদ দিয়া তোমরা নিজেরা নিজেদের মতো আইন প্রণয়ন করো, এটাও মেনে নিয়েছি। কিন্তু সেটা মানতে পারি নাই, সেটা হচ্ছে আমার আইন বাদ দিতে সমস্যা ছিল না, কিন্তু তোমরা আমার সাম্রাজ্যের ভিতরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সেখানে তোমরা সূর্যের পূজা করবা, আগুনের পূজা করবা, এটা তো বরদাস্ত করা হবে না। এজন্য সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে হুমকি দিলেন, হয়তো যুদ্ধ করতে আমার মুখোমুখি হও, আমার সেনাবাহিনীর মুখোমুখি হও, আর যদি যুদ্ধ করতে না চাও তাহলে আত্মসমর্পণ করো। প্রিয় ভাই সব, যুদ্ধের একটা নিয়ম নীতি আছে। কোন কওয়া বলা ছাড়া কোন জাতির উপরে আক্রমণ করা, এটা হচ্ছে সন্ত্রাসী। এটা কি? সন্ত্রাসী। কারোর সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে জরুরি হচ্ছে যে জাতির সঙ্গে যুদ্ধ করব, যে দেশের সঙ্গে যুদ্ধ করব, ওই দেশের রাষ্ট্রপ্রধানের কাছে আগে খবর পাঠাইতে হবে যে আমি অমুক দিন অমুক তারিখ তোমার দেশে আক্রমণ করব, এই কারণে আক্রমণ করব, যদি তোমাদের সক্ষমতা থাকে তাহলে আমার আক্রমণ প্রতিহত করবে, আমার মুখোমুখি হবে। আর যদি তোমরা মনে করো যে না, যুদ্ধ করবা না, তাহলে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। এই পত্র আগে প্রতিপক্ষের কাছে পাঠিয়ে তারপরে আক্রমণ করতে হবে। যদি এটা না হয়, অতর্কিত আক্রমণ করা হয়, তাহলে সেটা হবে গুপ্ত হামলা বা সন্ত্রাসী। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন, অবশ্যই তিনি সন্ত্রাসের পন্থা অবলম্বন করবেন না। সুলাইমান আলাইহিস সালাম তা করলেন না। তিনি বললেন, আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, হয়তো আমার উপরে গালেব হয়ে যাও, বিজয়ী হও যুদ্ধের মাধ্যমে, অথবা কি করো? আত্মসমর্পণ করো। মুসলমান বন্ধুরা আমার, রানী বিলকিস যখন তার মন্ত্রী পরিষদের সামনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের এই চিঠির বিষয়বস্তু উপস্থাপন করলেন, সাথে তিনি এটাও বললেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। ও আমার মন্ত্রী পরিষদ, আফতুনি ফি আমরি, আমি যখন কোন গুরুত্বপূর্ণ বিষয়ের সম্মুখীন হয়ে যাই, কোন জটিল বিষয় যখন আমার সামনে উপস্থাপিত হয়, তখন আমি আপনাদের উপস্থিতিতে একা একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। আপনারা উপস্থিত আছেন, আপনাদের সামনে আমি একা একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। মুসলমান বন্ধুরা আমার, রানী বিলকিসের এই কথার মাধ্যমে বোঝা গেল, রানী বিলকিস পরামর্শ করতে চাইলেন, ও মুসলমান, পরামর্শ করা এটা ভালো না খারাপ? শুধু ভালো না, পরামর্শ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তোমরা কোন জটিল বিষয়ের সম্মুখীন হয়ে যাবে, ওয়াশাবিরহুম ফিল আমর, ওই বিষয়টা নিয়ে তোমরা পরস্পরে পরামর্শ করো। পরামর্শ করার পরে যেটা সিদ্ধান্ত হবে, ফাইদা আযামতা, যে বিষয়ের উপরে তুমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ওই বিষয়টার উপরে আল্লাহর উপরে ভরসা করো। পরামর্শ করার পরে যেটা সিদ্ধান্ত হবে, ওই সিদ্ধান্তের ব্যাপারে কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। এই কাজের মধ্যে, পরামর্শ করার পরে কাজের মধ্যে বরকত দেওয়ালা কে? আল্লাহ তাআলা। আমাদের তাবলীগের ভাইরা ছোট থেকে ছোট কাজেও তারা পরামর্শ করে। মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনার এই পয়েন্ট থেকে আমরা বুঝতে পারি,
জীবনের গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় নিয়ে পরামর্শ করতে হবে অভিজ্ঞ লোকদের সাথে। দুর্ভাগ্যজনক সত্য কথা হলো, আমরা মেয়ে বিবাহ দিতে যাই, ছেলে বিবাহ দিতে যাই, আমরা যে কোনো দিনই কাজ করতে যাই, সেই কাজের ক্ষেত্রে আমরা ইসলামকে ফলো করি না। আমার মেয়ে বিবাহ দিব, কোন ভাবে বিবাহ দিলে ইসলাম পন্থায় বিবাহ দেওয়া হবে, এটা পরামর্শ করতে পারি না। আমার ছেলে বিবাহ দিব, কেমনে বিয়া দিলে ইসলামের পন্থায় বিবাহ হবে, অভিজ্ঞ লোক যারা, তার কাছে কোনোদিন পরামর্শ করতে যাই না, ওলামা ইকরামের কাছে যাই না। যাই কখন? যখন আমার সন্তানের পেট ব্যথা হয়েছে, পানি পড়া লাগবে, তখন দৌড়ে হুজুরের কাছে যাই যে এই পেট ব্যথার সিরাপ না করে যদি পানি পড়া দিয়ে কাজ হয়ে যায়, তাহলে তো আমার 50 টাকা 100 টাকা বেঁচে গেল। এই ক্ষেত্রে দ্রুত হুজুরের কাছে যাই, আসবেন, সমস্যা নাই। কিন্তু আপনার বুঝতে হবে, এটা তো একটা সাধারণ বিষয়, এইটা তো আপনি চিকিৎসা নিলেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনার জীবনের গুরুত্বপূর্ণ পয়েন্টে যদি ইসলামকে ফলো না করেন, আপনি বুঝতেছেন না, যারা বুঝে তাদের কাছেও গেলেন না, সারা জীবনের জন্য আপনার জীবনে পচন ধরে যায়, ওই জায়গা থেকে শুরু হবে পচন। ভাই সব, রানী বিলকিস তাওহীদে বিশ্বাসী ছিল না। রানী বিলকিস সে আল্লাহকে মানত না, কিন্তু একজন বিচক্ষণ রানী ছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের যে বিষয়টাতে আকৃষ্ট ছিলেন, সেটা হলো এই বিচক্ষণতা। তিনি ইচ্ছা করলে একা একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন, কিন্তু একা একা সিদ্ধান্ত না করে তার মন্ত্রী পরিষদের কাছে বিষয়টা উপস্থাপন করলেন, এখন আমাদের কি করণীয়? তারা আমাদেরকে তো প্রকাশ্য হুমকি দিয়েছে, হয়তো যুদ্ধ করতে হবে, নতুবা আত্মসমর্পণ করতে হবে, এখন করব কোনটা? মুসলমান বন্ধুরা আমার, রানী বিলকিসের মন্ত্রী পরিষদ তারা পরামর্শ দিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরামর্শটা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওরা বলল, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদিন ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। রানী বিলকিসের মন্ত্রী পরিষদ বলল, রানী, আমরা যোদ্ধা জাতি, আমরা মাঠে ময়দানে যুদ্ধ করে বেড়াই, আমরা লড়াকু সৈনিক, আমরা সাহসী সৈনিক। আপনি যদি আমাদেরকে নির্দেশ করেন, আমরা যুদ্ধের ময়দানে নেমে যাব, কোনো চুচেরা করবো না, কুণ্ঠাবোধ করবো না, দ্বিধাবোধ করবো না, আমরা যুদ্ধের ময়দানে নেমে যাব। ওয়াল আমরু ইলাইকি, আপনি আমাদেরকে কি নির্দেশ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ফানজুরি মাযা তা'মুরিন, আপনি চিন্তা করে দেখেন। মুসলমান ভাইরা আমার, রানী বিলকিস ছিলেন অত্যন্ত একজন বিচক্ষণ মহিলা। মন্ত্রী পরিষদ বলল, আপনি যদি আমাদেরকে যুদ্ধ করতে বলেন, আমরা যুদ্ধ করব, জান বাজি রাখবো, জীবন পণ লড়াই করবো ওদের সাথে, আমাদের প্রতিপক্ষের সাথে। রানী বিলকিস চিন্তা করে দেখলেন, মহান রাজাধিরাজ, বিশাল সাম্রাজ্যের মালিক, জিন ও ইনসান যার অধীনে চলে, যার হাতের হেলনিতে, আঙ্গুলের হেলনিতে গোটা বিশ্ব ওঠানামা করে, এই মহান রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলাইমানের বাহিনীর সাথে যুদ্ধ করে আমরা কোনোদিন টিকতে পারবো না। এটা রানী বিলকিস বুঝতে পারলো, এত বড় বাহিনীর সাথে যুদ্ধ করে আমরা কি পারবো না, আমরা ময়দানে টিকতে পারবো না। আবার যদি আত্মসমর্পণ করি, তাহলে আমাদের সাম্রাজ্যটা তাকে দিয়ে দিতে হবে। এইখানে আমরা নিজেদের মতো করে জীবনটা পরিচালনা করতেছি, আমরা নিজের মতো করে ধর্ম পালন করি, এটা তো করতে পারবো না। সে কারণে আত্মসমর্পণ করাটাও ঠিক হচ্ছে না। কি করা যায়? পরামর্শ নিছেন তাদের সাথে,
এই মন্ত্রী পরিষদের থেকে পরামর্শ নিয়েছেন, কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই বিচক্ষণ নারী তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি বের করলেন যুদ্ধ এবং এই আত্মসমর্পণ, এই দুইটার মাঝামাঝি কি থাকতে পারে। চিন্তা ভাবনা করে দেখলেন সন্ধি করা যেতে পারে। কি করা যায়? সন্ধি চুক্তি করা যেতে পারে, যাতে আমার রাষ্ট্র হাতছাড়া হবে না, আর তাদের সঙ্গে যুদ্ধ করে আমাদের গোষ্ঠী সুদ্ধা দুনিয়া থেকে সাফ হয়ে যাওয়া লাগবে না। প্রিয় ভাই সব, রানী বিলকিস বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। কোন মহান সম্রাট বিশাল সৈন্যবাহিনী যখন কোন জাতির উপর থেকে চলে যায়, যখন কোন গ্রামের উপর থেকে অতিক্রম করতে থাকে, আফসাদুহা, ওই গ্রামকে তছনছ করে দিয়ে যায়, লন্ডভন্ড করে দিয়ে যায়, ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, সেখানের লোকজনকে তারা অপদস্থ করে, তারা বেইজ্জতি করে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, সম্রাট পয়গম্বর সুলাইমানের বাহিনীও তো আমাদের উপরে একই কাজ করবে। কি করণীয় আছে? বিচক্ষণ নারী, বিচক্ষণ রানী বিলকিস চিন্তা করলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেও টিকতে পারবো না, আমরা যদি আত্মসমর্পণ করি তাও আমাদের রাষ্ট্র তারা নিয়ে যাবে। কি করা যায়? এই চিন্তার মধ্যে বিভোর হয়ে গিয়ে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, আমরা সন্ধি করতে পারি। তার মন্ত্রী পরিষদকে বললেন, আমরা সন্ধি করি। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাসিরাতুন বিমা ইয়ারজাউল মুরসালুন। রানী বিলকিস বললেন, আজকের এই দিনে আমি তাদের কাছে কিছু উপঢৌকন পাঠাই, কিছু দামি দামি উপঢৌকন পাঠাই, আর সন্ধি প্রস্তাব করি। দেখি আমাদের এই সন্ধি প্রস্তাবের জবাবে তারা কি বলেন। বুঝতে পারছেন? সন্ধি প্রস্তাব করেছে। প্রিয় ভাইরা রে আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন এই সন্ধি প্রস্তাব নিয়ে গেল, দামি দামি উপঢৌকন নিয়ে গেল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা চমৎকার জবাব দিয়েছেন। তিনি দামি দামি উপহার পাইয়া ভুলা যান নাই। তিনি দামি দামি জিনিস পাইয়া তার সাম্রাজ্যের ভিতরে কেউ আল্লাহর বাদ দিয়ে অন্য কেউ পূজা করবে সেটা মেনে নেন নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। পয়গম্বর সুলাইমান বললেন, আতুমিদ্দুনানি বিমাল, আমাকে তোমরা সম্পদ দিয়ে ভুলাইতে চাও, আমার দামি দামি স্বর্ণ মুদ্রা দিয়ে আমাকে ভুলাইতে চাও। ভালো করে মনে রাখো, আতানি আল্লাহু খায়র, তোমরা আমাকে যা দিবা, তোমরা আমাকে যত উপঢৌকন দিয়েছো, যত দামি দামি সম্পদ আমাকে দিয়েছো, আমি আল্লাহর নামের সিফাতের কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা আমাকে দিয়েছো তার থেকে অনেক দামি দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে ধন্য করে দিয়েছে। তোমরা কি দিবা আমাকে? আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে অনেক দামি জিনিস দিয়েছেন। কি দামি জিনিস দিয়েছেন? রব যদি তৌফিক দান করেন সামনের জুমায় বলবো ইনশাআল্লাহ তাআলা ওয়া বিইজনিল্লাহ।